কাছ থেকে চলে গেলেই হরিনাম করাতে হয়, তাই তো বাবা? কীর্তন না হোক হরিনামও করতে হয়। কেন করাতে হয়? বলছে মানুষ বেঁচে থাকলে ভালো করে তাকে দেখার সময় হয় না, কিন্তু যদি সে চলে যায় তখন বাবা তার কর্ম সব করতে হয়। কেন তা? কারণ কি? আমাদের 49টি বায়ু আছে বাবা। 49টি বায়ুর মধ্যে দেখবেন মানুষ যখন, মানুষ কিন্তু মরে না বাবা, প্রাণ, দেহটা কি হয় না, প্রাণটা পাল্টায়, তাই তো? তাহলে দেহ প্রাণ বায়ু যখন উড়ে যায়, প্রাণ পাখি ছেড়ে দিয়ে, তখন আমাদের কি বলে? মরা। মানে 48টি তার সাথে সাথে চলে যায়, আর একটি বায়ু থাকে, তার নাম হলো ধনঞ্জয় বায়ু। সে কিন্তু দেখে বাবা এখনো আছে। যতক্ষণ আপনাদের অনেকের অনেক নিয়ম আছে, কিন্তু আমাদের বাবা বৈষ্ণব জাতিতে তা নেই। আপনাদের সাধ্য আছে, তাই না? যে যা কর্ম করা হয়, যতক্ষণ সরা না ভাঙে বলে ততক্ষণ পর্যন্ত সেই বায়ু এই বাড়ি থেকে বেরোয় না। তাহলে এখনো কিন্তু আছে। কেন আছে? যে সন্তানের জন্য আমি এত কিছু করলাম, সেই সন্তান আমার জন্য কি করলো, সে সেই একটা বায়ু দেখে যায়। অনেকে বলে যে যাবার সে তো চলে গেল, আবার এসব খরচা করে কি হবে, অনেকে বলে, কিন্তু না, একজন দেখে ধনঞ্জয় বায়ু যে আমার জন্য কি করলো না, সে দেখে যতক্ষণ সে সরা ভাঙার পর তিনিও আর থাকেন। তাই এই হরিনাম কেন করাতে হয় বাবা? হরয় হর্ষি হরি দন্ত নয়াকার নাম, তাই তো? তাহলে হরি নাম হতে কি হয়? হতে হরণ করে শোক তাপ আদি, রীতি রিপুগণ নাশে নিরবধি, নাতে নাশ করে কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। নিতাই গৌর হরি বল। আমরা এত দেখছি, আমরা শিখেও শিখি না যে কেউ চিরস্থায়ী নয়। সাথে কেউ যাবে না বাবা, যাবে গো? কেউ যাবে না। তাহলে এসেছি কেমন ভাবে? এসেছিলাম যেমন ভাবে, আবার তেমনি ভাবেই আমাদের চলে যেতে হবে। কেমন ভাবে গো? আমরা কেমন ভাবে এসেছিলাম কেউ জানি বাবা? সবাই জানি, কিন্তু জেনেও ভুলে থাকি, তাই না? তাই আমার করার ফল এটাই হয় কি? বলছে আমার করি দিবারাত্রি মরি, হাসে দেখে যমরায়, তুমি আমার করলে যারে, সেই তোমার মুখে কি করবে? সুন্দর বদনে আগুনে জেলে দেবে, মুখগ্নি করে না মা, মুখগ্নি করে। তাহলে আমার করে কি হবে? এত সুন্দর সুন্দর দেহ দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে যদি ভগবানের সেবায় না দিতে পারলাম। আর বাস্তব জগতে দেখবেন অনেকে অনেক ভালোবাসা দেবে, অনেক টাকা দেবে, অনেক ধন দেবে, ঐশ্বর্য দেবে, কামের ভালোবাসা দেবে, কিন্তু আসল ভালোবাসায় ফাঁকি। কামেরও প্রীতি রসের নীতি চুলাচুলি করে মরে, চুলাচুলি করে মরে, প্রেমেরও প্রীতি রসের নীতি জড়াইয়ে জড়াইয়ে ধরে, জড়াইয়ে জড়াইয়ে ধরে। কেমন প্রেম? আমার রাধা রানী গোবিন্দের সঙ্গে যে প্রেমে করেছিল, বাস্তব জগতে অনেক ছেলেরা বলে বাবা আসর থেকে বেরিয়ে গেলে যে তুমি তো অনেক কিছু বলে গেলে, কিন্তু রাধা রানী গোবিন্দ শত শত গোপী লয়ে রাস করেছিল। সেই বুকারা বোঝে না রাস যে করেছিল, রাসের আগে যেগুলো করেছিল সেগুলো তোরা কর। প্রেমটা করছিস কর, কিন্তু রাসের আগে যেগুলো করেছিল, বাম হাতে কি 7 দিন গিরি ধরেছিল, তোরা ধর, তাই না? পারবে? পারবে না। তাহলে কামের প্রীতি রসের নীতি চুলাচুলি। বাস্তব জগতে প্রেমের কি হবে? 2-4 দিন প্রেম খুব ভালো লাগবে বাবা, তাই না? যতদিনে যৌবন আছে ভ্রমর আসবে ছুটে, আসবে ছুটে। ফুল যখন ফুটে ভ্রমর আসে ছুটে, কিসের লাগে? মধু খাবার লাগি। হরি হরি বল। মধু ফুরিয়ে গেলে আর কি ভ্রমর ফিরে তাকাইবে? হরি বল। তাহলে যতদিন ভ্রমর এই মধু আছে, যৌবন আছে, ততদিন আমার এই গোবিন্দ সেবায় লাগা। এই যৌবনে থাকাকালী যদি আমার ভগবানের সেবা করতে পারি, বাস্তবিক জগতেই আমার ছেলে খাবে, মেয়ে খাবে, স্বামী খাবে, তাই না? কিন্তু ভগবানের জন্য দুটো নকুল দানা। হরি হরি বল। ভগবানের জন্য দেখবো মেলাতে গিয়ে ছোট ছোট কি জিনিস আছে দেখবো। হরি হরি বল।
ভগবানকে দেব। ভগবান কিছু চাইনি মা, ভগবান কি চেয়েছে যে তোমরা আমায় ভক্তি দাও। ভগবানকে কোথায় গেলে পাওয়া যায় মা? টাকা পয়সা খরচা করতে বৃন্দাবনে যান, জানতো অনেকে, তা বৃন্দাবনে ভগবান থাকে? তাহলে ভগবান দেখছে আমি যদি তীর্থস্থানে থাকি তাহলে তো এই ভক্তের অত্যাচার আমি আর সহ্য করতে পারবো না। তাই ভক্ত কি করে? ভক্ত কোন ভগবান, সেই ভক্ত কোন ভক্ত জানে? ভগবানই জানে ভক্তরা নিজের দেহকে কোনোদিন আমায় খুঁজবে না, খুঁজবে না। তারা যাবে টাকা পয়সা দিয়ে বাইরে ঘুরতে, কিন্তু আমি কোথায় থাকি জানো? যে ভক্ত আমায় টাকা দিয়ে কেনে না, যে ভক্ত আমায় সব কষ্ট দিয়ে, আমি কি করি জানো? যে ভক্ত আমার নামে ছাড়া কিছু জানে না, নামে ছাড়া তো কিছুই জানে না। ভক্তের মতো ভক্ত হলে ভগবান ছুটে যায়। যে আমায় দিন নিশান্তে একবার হে গোবিন্দ বলে ডাকে, আমি তোরি তো দেহে বিলীন হয়ে। আমার গোবিন্দ কি করে জানে? বলছে আমি টাকা চাই না, ফল চাই না, ফুল চাই না, আমাকে যদি কোন ভক্ত গঙ্গা জল তুলসী পত্র দেয়। নারদ হেসে বলছে প্রভু সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল তাহলে কি তোমায় পাবে না প্রভু? গোবিন্দ বলছে নারদ আমার গঙ্গা জলের দরকার হয় না, সে ভক্ত যদি আমায় একটা তুলসী পত্র দেয় তাতেই আমি সন্তুষ্ট। নারদে মুচকে হেসে বলছে প্রভু গো, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, তুলসী পত্র যদি না থাকে তাহলে কি তোমায় সে পাবে না প্রভু? গোবিন্দ আমার নারদকে বলেছে ওগো নারদ, আমি বাস্তবিক জগতে তুলসী চাই না, ফুল চাই না, গঙ্গা জল চাই না, গঙ্গা জল চাই না। আমি প্রতিটা জীবকে দুটি করে নয়ন দিয়েছি, নয়ন দিয়েছি, একটি গঙ্গা একটি যমুনা। ওই গঙ্গা যমুনা থেকে বর্ষণ করে দুই ফুটা নয়নের জলে দিয়ে বলে হে গোবিন্দ, নয়নে জলে দিয়ে যদি বলে হে গোবিন্দ, গোবিন্দ আমার কাছে তো আর কিছু নাই প্রভু, আমার কাছে তো আর কিছু নাই প্রভু, আমি বড় আমি তো বড় কাঙা। নয়নের জলে দিয়ে যে জনে ভক্ত দুটি চরণে ধরে, গোবিন্দের চরণ দুটো কি বক্ষ মাঝে ধরে নয়ন বাড়ি পরিশ্রম করছে আর বলছে প্রভু গো, বলে জানো আমি তোমার চরণে সেবা সেবা করিতে করিতে পারি,
কাছে এই নিবেদন, প্রভু আমি যেন তোমার চরণ সেবা, চরণের সেবা করিতে করিতে পারি। বলিয়ে জন্মে না জন্মে চরণে সেবা আহারে বলিয়ে জন্মে না আমি যেন তোমার চরণ সেবা করিতে প্রভু যেন তুমি আমাদের প্রভু তোমাকে দেবার মতো আমার তো কিছুই নয়। আমি বড় প্রভু দয়াময়, যেন এক জন্ম নয় দুই জন্ম, আমি জনম জনম ধরে তোমার চরণে সেবা করিতে ভগবান তার কাছে সারা জনমের মতো বিকায়ে যায়। আর আমি কি করি জানো না, সেই ভক্ত যখন আমার চরণ বুকে ধরে কাঁদে, বুকে ধরে কাঁদে, আমি তাড়াতাড়ি করে গিয়ে সেই ভক্তের চরণ ধুলো আমার অঙ্গে মাখি, সেই ভক্তের চরণ ধোলা আমি অঙ্গে মাখি, আমার তাপিত পড়া শীতল করি, আমি সেই ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখি, আমি তাপিত
আমার শীতল করি সেই ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখি আমি তাপিত প্রাণ শীতল করে আমি ভক্তের চরণ ধুলায় অঙ্গে হরি হরি বল হরি বল প্রাণ শীতল করে চরণ ধুলায় অঙ্গে আমি তাপিত প্রাণ শীতল করে চরণ ধুলা অঙ্গে মাখে। ভগবান তার কাছে সারা জনমের মতো বিকায়ে যায়, তাই না মা? তাই আমার করে এতদিন কি করলাম, একদিন চলে যেতেই হবে সবকিছু ছেড়ে। যেমন ভাবে এসেছিলাম তেমন ভাবেই আবার যদি যায় তাহলে আসার কি দাম হলো, তাই না মা? যেমন এসেছিলাম তেমন হবে, কেউ যেতে চাই না। তার থেকে একটু উন্নতি যদি হয় তাহলে তো ভালো হয়। হরি হরি বল। তাহলে কারা উন্নতি করে? যারা সাধুগুরু বৈষ্ণব, তারা দেহ রেখে যান। হরি হরি বল। তারা মরা হয় না। বাবাজি বাবাজি বয়াকার বাবা বড়িকে জয়দীর কিজি, যিনি বাবাকে ঠিক রাখতে পেরেছেন তিনিই হলেন বাবা, যিনি তাই গৌরব। হরি বল হরি। তাই আমরা যেমন ভাবে এসেছি তেমন ভাবে যেন না যেতে হয়, কোনো কর্ম করে। তাই আমাদের কি করতে হবে, যে জন্ম মৃত্যু সবার আছে, তাই না? কর্মটা ভালো চাই। আসুন আজ আমরা সেই শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দে, সময় তো অল্প, 8:30টার মতো শেষ বলেছে মামারা, দেখি যত দূর হয়। 8:30 তো বেজেই গেছে বলছে। আপনাদের যখন তাড়াতাড়ি থাকবে একজন এসে বলে যাবেন, আমি গান স্টপ করে দেবো। তাই আর শ্রীধাম বৃন্দাবনে রাধারানী গোবিন্দ আমার প্রভাতকালে গোষ্ঠ গোচারণে করে আজ সখাগণকে সঙ্গে লয়ে গোষ্ঠ মাঝে খেলা খেলতে খেলতে ঘরে ফিরে যাচ্ছে। ঘরে ফিরে এমন সময় চন্দ্রশালিকার পর রাধারানী দাঁড়িয়ে আছে। আর দাদা বলরাম থাকাকালীন রাধারানীর সঙ্গে আর কোনো কথা হলো না প্রাণ গোবিন্দ। তাই প্রাণে গোবিন্দ আমার কে স্পর্শ করে দেখালো, ওগো রাধে আজ নিশি 10 দণ্ড প্রবাহিত হলে আমি তোমার কুঞ্জে আসবো। তুমি কেশর কুঞ্জে গিয়ে কেশর কুঞ্জ সাজিও। রাধারানী সখীদের সঙ্গে করে কেশর কুঞ্জে এসে কুঞ্জ সাজাচ্ছে। কেমন করে? আজ ফুল চয়ন করেছে, পুষ্প চয়ন করে আজকে মনোমতন করে কুঞ্জ সাজছে। কেমন করে গো? ওগো ফুলের আঁচির ফুলের পাঁচির প্রতি ফুলে ফুলে সাজা আবার ফুলের আলিশ কারণ বালিশ প্রতি ফুলে ফুলে সাজা ফুলের বালিশ ফুলের প্রতি ফুলে ফুলে সাজা
অনুরাগে ধনী কুঞ্জ সাজা বলি অনুরাগে ধনে কুঞ্জ সাজা দেখো অনুরাগে ধনী 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 শ্যাম সোহাগের সোহাগী রাত আজ কত যতন করে অনুরাগে ভরে কুঞ্জ সারা অনুরাগে ধনে কুঞ্জ সাজা প্রতি ফুলে ফুলে ধনে কুঞ্জ সাজা ফুলে ফুলে ধনে কুঞ্জ সাজা আমার পরাণে বধূ লাগে কত যতন করে অনুরাগে ধনী কুঞ্জ সাজা আমার পরাণ বাঁধে কত যতন করে অনুরাগে ধনী কুঞ্জ সাজা আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা আমার পরাণ বধূ আসবে বলে ধনী কুঞ্জ আমার পরাণ বধূ আসবে বলে হরি বল হরি বল বধূ আসবে বলে ধনী কুঞ্জ সাজা আমার পরাণ বধূ আসবে বলে ধনী কুঞ্জ সাজা বধূ আসবে বলে অনুরাগে ধনে কুঞ্জ সাজা রাধারানী আমার এই গোবিন্দ আসবে বলে মনমতনে করে কুঞ্জ সাজালেন কুঞ্জ সাজালেন মালা গাঁথলেন দীপ জ্বাললেন ধূপি দিলেন আর কি করলেন যা যা লাগে বাবা কুঞ্জখানি সাজাচ্ছে আর বলছে আহারে আমি কুঞ্জ সাজালাম কার জন্য জানিস আমার পরাণ বধূ আসবে বলে চন্দন ঘষলামে মালা গাঁথলাম কিন্তু আমার বধূ তো এখনো এলো না আমার বধূ তো এখনো এলো না সখী রে আমার এই বধূ তো এখনো এলো না দাগে দাগে প্রভাতে হতে চলে এমন সময় সখীরা বলছে তোর বধূ যখন কথা দিয়েছে তোর বধূ ঠিক আসবে সখী রে আমার এই ধরে যত আর এ বাঁধে না পরে পরাণ বধূ তো এলো না আমা ওরে সখী রে দেখ দেখ আমার বধুর লাগি আমি কত যতন করে সাজাইলাম আমি কত ফুলে ফুলে সাজাইলাম কত দীপ ধূপ জ্বালিলাম এলাচ কর্পূর তাম্বুল সাজিয়ে আমার বধূ আসবে বলে আসার পথে এখনো আমি বসে আছি রইলাম বলো ওরে পরাণ সখী আমার বধূ তো এলো না রে সখী বল তোরা বলে দে আমার এই বধূ ছাড়া তো আমি আনে জানি না আমার এই মনে ধরেছ আর বাঁধে না আর ধৈর্য মানে না রে আমার এই বধূকে দেখবো বলে আমি ওই কুটিলা জটিলার এই ঘরে রইতে পারি না আমি রইতে পারি না আমার এই বধূর এই বদনে দেখার লাগি কত ছলনা করি না করি ওরে বাবা, তাহলে আমার বধূ এলো না। দর্শন না এদিকে গোবিন্দ আমার দুষ্ট থেকে এসে বাবা মায়ের কাছে ঘুমিয়ে পড়েছিল আহা দাদা বলাইয়ের কাছে তাই গোবিন্দ আমার বলছে কি আর প্রভাত হতে চলেছে আমি রাধানীকে কথা দিয়েছি তাই তেজিয়া মন্দিরে ত্যাগ করে তাড়াতাড়ি এবার গোবিন্দ দেখছে আরে বিলম্ব করলে হবে না রাধারানীকে কথা দেওয়া আছে তাই আজ ছুটতে ছুটতে যেমনই আজ যেতে হবে বাবা চন্দাবলী দাঁড় দিয়ে
আজকে কিন্তু আর অন্য পথ দিয়ে যাওয়া হবে না, রাত্রিবেলা তো ঘুরে ঘুরে যে পথে যাই সেই পথ দিয়ে আর যাওয়া হবে না, চন্দা বলি দাঁত দিয়েই যেতে হবে। তাই আজ গোবিন্দ নুপুরকে বলছে, ওরে নুপুর, আজকে নুপুর পা চেপে চেপে যাচ্ছে বাবা, ওরে নুপুর রে তুই যেন আজ বাজিস না, আজ যেন বাজিস না রে, আজ তো নুপুর বাজিস না। আর একটা কথাতে কি আছে জানেন মা, যে কৃষ্ণ ভজে সে বড় আরো চতুর, তাই না? ভক্তরা ভগবানের থেকে আরো চতুর। তাই আজ কি করেছে না, চন্দাবলীর প্রিয় সখী পদ্মাকে বলেছে, পদ্মা আজ গোবিন্দ যখন রাধার কুঞ্জে যাবে তুই পথের ধারে বসে থাকবি। পদ্মা বসে আছে আর গোবিন্দ আমার যাচ্ছে কেমন করে,